আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আগামীকালকে মার্কেট পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে, এই ব্যাপারে সাধারণ বিনিয়োগকারীদের মনে অনেক প্রশ্ন, অনেক সংশয় এবং অনেক চিন্তা কাজ করছে। সেই জায়গা থেকে আমাকে আপনারা বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারের বাইরে অনেকেই মেসেজ করেছেন এবং জানতে চেয়েছেন যে আসলে আগামীকালকে মার্কেটে কারেকশনটা কেমন হবে। আমি আপনাদেরকে আমার অ্যানালাইসিস যেটা বৃহস্পতিবারে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডেক্সে একটা সতর্কীকরণ রয়েছে, যেখানে কালকে শেষ দিকে এসে যদি ইন্ডেক্স সাপোর্ট নিতে না পারে তাহলে ইন্ডেক্সের একটি কারেকশন হবে এবং ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে বলেছিলাম যে এখানে মার্কেটের ডাউন ট্রেন্ডের যে সূচনা সেটি নির্দেশ করছে এবং এখান থেকে আবারও মার্কেটে একটি ডিপ কারেকশন না হলেও একটি মিনিমাম কারেকশন হবে। বাট এই জায়গাতে ভয় পাওয়ার কিছু নেই। যাদের কাছে ক্যাশ রয়েছে তাদের জন্য একটা বড় সুযোগ এবং সেই সুযোগটাই হচ্ছে এই সময়ে আপনারা স্টক কালেকশন করতে পারেন সময় দিয়ে। ইভেন কালকে আমরা ধরে নিচ্ছি সোমবার থেকে ইন্ডেক্সের একটা মুভমেন্ট পজিটিভ ধারা দেখব, কিন্তু এই পজিটিভ ধারায় আমরা যেন সবাই একসঙ্গে বাইয়ে করতে উঠে পড়ে না লাগি। এক কথায় খাঁটি বাংলা যেটা বলি, আমি বলবো অবশ্যই কারেকশন দু একদিন দিয়ে সবুজ ক্যান্ডেল তৈরি করে আমাদেরকে হয়তো পূর্বের ন্যায় ডাকবে বিনিয়োগ করার জন্য, কিন্তু আমরা সেই জায়গাতে যেন একবারে আমাদের করে থাকা যে ক্যাশ রয়েছে সেটি যেন একসঙ্গে বিনিয়োগ না করি। এরপর বিশেষ করে যে কোন স্টকগুলো বাই করলে ভালো হবে, যে স্টকগুলো দীর্ঘদিন ধরে সবুজ মার্কেটেও কারেকশন করেছে বাট রেড মার্কেটে দেখবেন সেল সিগন্যালে তারা কারেকশন কম করছে বাট ভলিউম তৈরি করছে, এই স্টকগুলো বাই করার চেষ্টা করবেন। তাহলে আপনার মার্কেট পজিটিভ ধারায় যখন ফিরে যাবে বা মাঝে মাঝে দেখবেন এই ডাউন ট্রেন্ড মার্কেটেও তারা পজিটিভ মুভমেন্ট তৈরি করার চেষ্টা করবে। সুতরাং এই স্টকগুলো নিয়ে আপনারা বাই সেল করতে পারবেন। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের নির্দেশনাও ইনশাল্লাহ আজকে আমরা দিয়ে দিব এবং আমার চ্যানেলে দেখেন আমি গ্রুপে এবং আপনাদেরকে একই নির্দেশনা দিচ্ছি যারা আমাকে নিয়মিত শুনে থাকেন। এই জায়গাতে নাভানা ফার্মা নিয়ে আপনারা জানতে চেয়েছেন। নাভানা ফার্মার প্রফিট টেক যেটা সেটা হয়ে গিয়েছে, এখন কারেকশন চলবে। এই কালেকশনটা কি ধরনের হতে পারে, আমরা যদি তার রিসেন্ট যে হাই রয়েছে সেটি দেখি, সেখানে 52 সপ্তাহের হাই 78 টাকা রয়েছে এবং হাই থেকে 7 টাকা ডাউনে এই মুহূর্তে প্রাইসটি রয়েছে। বাট এই স্টকটির ডিভিডেন্ড সহ ইপিএস এর যে ব্যাপারটি রয়েছে সেটি যদি বলি সেটা খুব চমৎকার এবং আমরা কিছুদিন আগেই যদি আপনি মার্চের দিকে চিন্তা করেন বা ফেব্রুয়ারির দিকে চিন্তা করেন তাহলে দেখেন আমি স্টকটি দেখি কি পর্যায়ে ছিল, অর্থাৎ 51-52 টাকার এই লেভেলে এবং এই যে নভেম্বরে দেখেন কত ডাউনে ছিল, এই যে মার্চ যেটি বলছিলাম 52 টাকা এই প্রাইসে ছিল এবং আরেকটু ডাউনে যদি যায় তাহলে দেখবেন 34-এও ছিল। 2024-এর শেষে 2025-এর শেষে ছিল হচ্ছে এই জায়গা ছিল 34, এই জায়গা হচ্ছে, অর্থাৎ দেখেন সেম 10 টাকা উপরে। এবারের ডাউন ট্রেন্ড ছিল, আমরা যদি মার্চে দেখি 25শে নভেম্বর দেখলাম তাহলে আমার 26-এ আবার কাউন্ট করতে হবে। তো এই জায়গা থেকে একটা উত্থান হয়েছিল 64, তারপরে একটা ডাউনে চলে আসে এবং এখানে বিনিয়োগকারীরা কিন্তু অনেক হতাশ হয়ে যায়। তো সেই হতাশার জায়গাটা কিন্তু খুব চমৎকার ভাবে প্রাইস অ্যাকশন মুভমেন্টের মাধ্যমে ইয়ারলি হাই তৈরি করে 78। এই জায়গাতে স্টকটি 69 টাকার আশেপাশে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে যারা এই স্টকটিতে রয়েছেন। ইভেন যদি 69 টাকার স্টক এই সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে 68 টাকা 20 পয়সা বা 68 টাকা এই লেভেলে স্টকটি সাপোর্ট নেবে। সুতরাং যদি কেউ অ্যাডজাস্ট করতে চান বা নতুন করে এন্ট্রি করতে চান
তাহলে 68 থেকে 69 এই জায়গাটাতে চেষ্টা করবেন। আশা করি এই জায়গাটা আপনার জন্য একটা সুখকর পরিস্থিতি তৈরি করবে। আর এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে মোটামুটি বায়ারদের যে সেটা কমে এসেছে, বাট আমরা প্রত্যাশা করছি যে এটি সময়ের সাথে সাথে নাভানা ফার্মা আবারও প্রাইস অ্যাকশন করবে এবং এই যে 78 টাকার যে প্রাইস অ্যাকশনটি রয়েছে সেটিও সে ব্রেক করবে। যারা আলোচনা শুনে বাই সেল করে থাকেন তাদেরকে বলবো আমার আলোচনা শুনে বাই সেল না করে আপনার ভালো লাগার জায়গা থেকে আপনি বাই সেল করবেন। ডেল্টা স্পিনিং আমার খুব পছন্দের একটি শেয়ার। এই শেয়ারটি নিয়ে একাধিকবার কথা বলেছি, আবারও বলতে হচ্ছে 3 টাকা 50 পয়সা। দেখেন এই যে 3 টাকা 50 পয়সা বা 3 টাকার যে জোনটি রয়েছে এটি 2025-এ ছিল, 2024-এও ছিল প্রায় কাছাকাছি পর্যায়ে, পরে কিন্তু আর আমরা দেখিনি, মোটামুটি আপেই ছিল। সর্বশেষ এই যে 5 টাকা 2021 মানে সেই করোনার সময়। তো এই জায়গায় একটু দেখানোর কারণ তো অবশ্যই আছে, যে কারণটি আপনাদেরকে অবশ্যই ব্যাখ্যা করতে চাই। ডেল্টা স্পিনিং নিয়ে আমার স্বপ্নের জালটা অনেক বড় এবং আমি অনেক বেশি স্বপ্ন দেখি ডেল্টা স্পিনিং এ। তো এটা আমার স্টক না, আমার কাছে কোনো এক ভাই জানতে চাচ্ছেন, বাট এই স্টকটা আমার খুব ভালো লাগে, ডেল্টা স্পিনিংটা। তো ডেল্টা স্পিনিং এর সময়টা আমাদের বিভিন্ন সময় এটি বাই করা আছে অনেকের, এবং এটি ধাপে ধাপে উঠে যাবে। এর আগেও আপনাদেরকে ডেল্টা স্পিনিং নিয়ে বলেছি যে 7 টাকা 50 পয়সা এটি ক্লোজ করতে হবে। আলহামদুলিল্লাহ সেটা সাকসেসফুল করেছে ডেল্টা স্পিনিং, এবং শুধু সেটাই করেনি, এই যে হাইটি দেখছেন সেটিও ইয়ারলি হাই করেছে 8 টাকা 10 পয়সা। তার র্যালিটি যদি দেখি যে এই যে 6 টাকা 50 পয়সা থেকে শুরু করে 8 টাকা 10 পয়সা, অসাধারণ একটা মুভমেন্ট ছিল, বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছে। আমি খুব নিকটতম সময়ে এই ডেল্টা স্পিনিংকে 10 টাকার উপরে দেখলেও অবাক হব না। শুধু ডেল্টা স্পিনিং না, আমাদের মার্কেটে বেশ কিছু স্টক ছিল যেগুলো ফেস ভ্যালুর নিচে অনেকদিন ধরে লাইফ সার্কেল পার করছে। সেই স্টকগুলো এই বছরে, এই যে জুলাই চলছে, এই বছরে তারা আরো ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যাবে। সুতরাং ডেল্টা স্পিনিং এ যারা পছন্দ করে তারা ডেল্টা স্পিনিংটাকে যদি সময় দিতে পারেন তাহলে এটি আপনার পোর্টফোলিওতে একটা ভালো প্রফিটের ব্যবস্থা করে দিবে। বাট শর্ত হচ্ছে আপনাকে বাই সেল বুঝে বুঝে করতে হবে এবং সময় নিয়ে এবং ধৈর্য দিয়ে এই স্টকটিতে থাকতে হবে। যদি পারেন তাহলে আপনি অবশ্যই যে স্টকগুলোতে ঘোরাফেরা করছেন সেই স্টকের থেকে আপনি এই স্টকটাকে বেছে নিতে পারেন। এটি সময়ের সাথে সাথে অবশ্যই আপনাকে ভালো প্রফিট দিবে। সিটি ব্যাংক নিয়ে জানতে চাচ্ছেন আমার কাছে, আমরা সিটি ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাই। ডিভিডেন্ড পরবর্তী সময় সিটি ব্যাংক আমরা দেখেছি ডিভিডেন্ডের যে সময়টা ছিল 3 মে, আমরা 3 মেতে যদি দেখি সিটি ব্যাংকের যে প্রাইসটা ছিল সেটা কত ছিল, অর্থাৎ এই স্টকটি যে ডিভিডেন্ড দিয়েছে সেই জায়গা থেকে বর্তমান প্রাইসটি যে পার্থক্য সেটি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। সিটি ব্যাংক ডিভিডেন্ড পরবর্তী সময় অর্থাৎ রেকর্ড ডেট পরবর্তী সময়ে তার প্রাইসটি হয়ে গেল 28 টাকা, এবং সেখান থেকে আমরা স্টকটিকে দেখলাম 26 টাকা 60 পয়সা পর্যন্ত ডাউনে আসলো, এবং সেখান থেকে আস্তে আস্তে মেটা বাদ দেন, আমরা যদি মেটা না ধরতে হবে আমাদের, মে যেহেতু শুরু থেকে হয়নি, মের শেষে হয়েছে, শেষ থেকে সে তার প্রাইস অ্যাকশনটা শুরু করলো এবং
জুনে এসে ঠিক যেই জায়গাটা ডাউনে গিয়েছিল সেই 32 টাকা 50 পয়সা সেই জায়গাটা সে তৈরি করলো। ইভেন এখন পর্যন্ত দেখেন যতবারই সে ডাউনে গিয়েছে ততবারই সে প্রাইস অ্যাকশন করে আবার ফিরে এসেছে। আপনার যে স্টকটি 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 15% স্টক ডিভিডেন্ড দিয়েছে, আপনি ন্যাচারালি চিন্তা করেন অন্য স্টক যদি হতো তাহলে তার প্রাইস অ্যাকশনটা কিভাবে কারেকশন চলতো। আপনার যদি 10,000 শেয়ার থাকে, আপনি এই স্টকটি থেকে 10,000 শেয়ারে আপনি 15,000 টাকা ক্যাশ পেয়েছেন এবং 10,000 শেয়ারে আপনি 15% স্টক পেয়েছেন, অর্থাৎ 1500 স্টক পেয়েছেন এবং সেই 1500 স্টকের দাম হচ্ছে যেটি 48,000 টাকা এবং আপনি যে 15,000 শেয়ার থেকে যে টাকাটি পেলেন সবকিছু মিলিয়ে আপনি 63,000 টাকা কিন্তু এই যে নিকটতম সময়ের মধ্যে, আমি বলবো যে আরো 1 মাস আগেই স্টকটি সেই প্রাইসটিতে কিন্তু চলে এসেছে। আর এর মধ্যে যদি ডাউনে বাই থাকে সেটা ভিন্ন কথা, তাহলে তো প্রফিটটা আরো বেশি হবে এবং সময়ের সাথে সাথে আমি বলবো যে এই জায়গাটা সিটি ব্যাংক আরো প্রফিট দিবে। এইখান থেকে ডাউনের খুব বেশি সুযোগ নেই, এক কথা পরিষ্কার বলি। 31 টাকা 30 পয়সার এই লেভেলটাতে সাপোর্ট নেবে, বায়ার আছে। আশা করা যায় সিটি ব্যাংক ভালো করবে, কারণ এখানে ফরেন ইনভেস্টর রয়েছে হিউজ, প্রায় 18 কোটির মতো বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ারটি রয়েছে। সুতরাং আমি বলবো যে এটি অবশ্যই সময় দিলে ভালো করবে। লেগেসি ফুটওয়্যার নিয়ে কথা বলেছি। লেগেসির যে সাইডে ডাউন ট্রেন্ডের সাথে ফল করেছিল, এখানে ডাব্লিউ প্যাটার্নে এখানে একটা ছিল, কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাপোর্ট আবারও তৈরি হয়েছে স্টকটি এবং সেই সাপোর্টটা 70 টাকা 50 পয়সা। 70 টাকা 50 পয়সা লেগেসিটা সাপোর্ট নিবে। রিসেন্ট যে হাই দেখতে পাচ্ছেন 75 টাকা, যেটি আসলে ইন্ডেক্সের যে কারেকশন সেই কারেকশনে প্রাইসটা ধরে রাখতে পারেনি, যার কারণে এই পরিস্থিতি এই মুহূর্তে সকল স্টকের। তো যে স্টকগুলো আসলে বেশি ডাউনে চলে গিয়েছিল, যদি দেখেন এই যে 64-এ চলে এসেছিল, 64 থেকে মানে 64, 71 এবং 71 থেকে 74 এবং 74 থেকে 75 এ গেছে। এই জায়গাতে কিন্তু আপনাদেরকে সুযোগ দিয়েছে প্রফিট নিয়ে নেওয়ার, ইভেন বের হয়ে যাওয়ার। এবং যে কারেকশন, তারা দেখেছে যে ইন্ডেক্সের যে কারেকশন, সেই কারেকশন যেহেতু চলবে, এই মুহূর্তে প্রাইসটা আপ করে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য 68-30-এ একটা সাপোর্ট তৈরি করবে। সুতরাং এই সাপোর্টটা এই লেগেসি ফুটওয়্যারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি আপনারা মাথায় রাখবেন এবং হিস্টোগ্রামের বার সহ যে সিগন্যালগুলো রয়েছে সেগুলো যে খুব বেশি বা শক্তিশালী বাই সিগন্যাল সেটা কিন্তু নয়। অবশ্যই এটি আপনারা মাথায় রেখে বাই সেল করবেন। এরপরে আমরা 2-3টা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, এবং ফান্ড পরবর্তীতে আপনাদের আরো একটি স্টক নিয়ে আলোচনা করে আমরা আলোচনাটি শেষ করব। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের প্রাণ, যারা প্রতিনিয়ত আমাদেরকে শুনে থাকেন এবং আমাদেরকে বিভিন্নভাবে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি লিখে জানাবেন। আমরা বিডিবিএল মিউচুয়াল ফান্ড যেটি রয়েছে, এইটা নিয়ে একটু কথা বলতে চাই। এটা আমার খুব পছন্দের। হ্যাঁ, কোনটা বললাম, এটা না, হ্যাঁ, এটা খুব আমার পছন্দের এবং এটি একটা বেজ তৈরি করেছে এবং সেই বেজটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে বলি যে 3 কোটি শেয়ার আছে পাবলিকের কাছে,
এবং কোম্পানিটির টোটাল শেয়ার হচ্ছে, মিউচুয়াল ফান্ডের টোটাল শেয়ার হচ্ছে 5 কোটি। আপনি যদি পুরো ইপিএস গুলো দেখেন, ফার্স্ট কোয়ার্টার থেকে শুরু করে অ্যানুয়াল ইপিএস থেকে শুরু করে প্রত্যেকটা ইপিএস কিন্তু ভালো এসেছে এই মিউচুয়াল ফান্ডে, এবং একটা বেস তৈরি করেছে, যে বেসটি বিনিয়োগকারীদেরকে একটা বাই জোনে নিয়ে এসেছে, এবং যেটি লস বা ডাউন ট্রেন্ড সেই সম্ভাবনাটি খুবই কম। আমরা যদি এই যে 7 টাকা থেকে প্রাইসটা দেখিয়ে দেখেন 13 টাকা, এই যে ডাউন ট্রেন্ড, অর্থাৎ যে ডাউন ট্রেন্ডে যত বেশি এসেছে তত বেশি শক্তি নিয়ে দেখেন এই জায়গাগুলোতে দেখেন, এটা তো রিসেন্ট টাইমের মুভমেন্ট, আমরা এই গত বছরের শুরুতে শেষের দিকে দেখেছি। হ্যাঁ, তো আমরা বেশি দূরে যাব না, এই যে 10 টাকা এখানে এসে এই যে গ্যাপ, এখানে এসে এখানে গ্যাপ, এই জায়গা থেকে শুরু করে আমি বলবো যে এই মাথা, এই জায়গা থেকে এই জায়গা, তো গ্যাপের সাথে সাথে প্রফিটের বেশ সুযোগ রয়েছে। এখন হয়তো যারা এই ক্যাপ রয়েছেন, ক্যাপে যারা রয়েছেন, ডিবিবিএল এ যারা, আমি মনে করি হয়তো তারা সাময়িক একটু কষ্টে আছেন, বা প্রাইস অ্যাকশন হচ্ছে না, একটু আছেন, বাট প্রাইস অ্যাকশন হচ্ছে না এটাও বলা যাবে না। কারণ হচ্ছে আমরা রিসেন্টলি 10 টাকা 60 পয়সাতে আমাদের অনেকের বাই ছিল, আমরা দেখেছি, এবং সেই জায়গা থেকে স্টকটি 9 টাকা 70-60 পয়সা এই লেভেলে চলে আসে। ইভেন এর পূর্বে আমরা দেখেছি স্টকটি মানে 10 টাকা 90, 10 টাকা 70 মার্চ এপ্রিলের দিকে বাই করেছে যারা, তারা 13 টাকাতে প্রফিট নিয়েছে, 13 টাকা 50 সর্বশেষ প্রফিট কিন্তু এই স্টকটিতে নিয়েছে। এবং সেই কারেকশন জোনটা এখন তো স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে আমাদের, এবং সেই স্বাভাবিক জায়গা থেকে সাপোর্টের যে জায়গাটা সেটা হচ্ছে চমৎকারভাবে, যেটি বলছিলাম যে বেস তৈরি করেছে, এখানে সাপোর্ট নিয়েই আবারও সে 12 টাকার উপরে একটা ক্লোজ দিবে। আমি যেটা আমার অ্যানালাইসিস যেটা বলে 12 টাকার উপরে, 12 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 20 পয়সা এই জায়গাগুলোতে সে একটা প্রফিট দিবে, এবং একটা ক্লোজ নিশ্চিত লিখে রাখেন, এটি সময় মানে পরিস্থিতি বিবেচনায় সে করে ফেলবে। সুতরাং এটাকে একটু সময় দিয়ে স্টক সুইচ না করে আমি মনে করি যে এটি করলে আপনাদের জন্য ভালো হবে। আরেকটা আছে রিলায়েন্স ওয়ান, এইটা আমরা আপনাদেরকে একটু আলোচনা করতে চাই। এটি দেখেছি যে মার্কেটের এই খারাপ পরিস্থিতিতেও একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, এবং এখানে যা হওয়ার সেটা করেছে, যেটা প্রফিট নেওয়ার সেটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। বাট চার্টে কিন্তু কামব্যাক সিগন্যাল সে তৈরি করবে। এখন এই মুহূর্তে চার্ট এটাকে খারাপ করেছে, এটা খারাপ করেছে, বাট সাপোর্টে ডাউনে এসে যে সাপোর্টটি নিয়েছে সেটি ভালো। 40 পয়সা নেগেটিভ ইতিমধ্যেই সে, আমি দেখেছি যে 12 টাকা, মানে 12 টাকা ঠিক না, 10 টাকা 40 পয়সা, দেন তারপরে 11 টাকা 80 পয়সা এই জায়গা থেকে, 11 টাকা 90 পয়সা এই জায়গা থেকে মুভ করে 12 টাকা 90 পয়সাতে কিন্তু প্রফিট দিয়েছে, এবং একটা ভালো সময় বাই সিগন্যাল রয়েছে। আরএসআইটাও দেখতে পাচ্ছেন কারেকশন হয়েছে, এখানে কিন্তু আবারও আরএসআই থেকে আবার আপ যাবে, অর্থাৎ এই জায়গাতে আবার যদি আমরা 80 আরএসআইটা দেখি তাহলে 13 টাকা খুব সহজেই ভেঙে ফেলবে। আমি এটিকে বাই সিগনালে যেহেতু রয়েছে সেহেতু সাপোর্ট ধরে 11 টাকা 90 পয়সা সাপোর্ট ধরে, 11 টাকা 80 পয়সার সাপোর্ট ধরে এটি বাই করলে অবশ্যই আমি মনে করি যে আপনাদের প্রফিটের একটি সুযোগ দিবে স্টকটি। সুতরাং এটাকে নজরে রাখবেন। আমারকে যারা শুনে থাকেন নিয়মিত, আমি তাদেরকে বলতে চাই যে এটা নজরে রাখেন, আশা করি ভালো করবে। আরেকটি আইসিবি নিয়ে একটু কথা বলতে চাই, এটিও আমার চোখ এড়ায়নি, এবং এটি এই যে মুভমেন্ট, সেই মুভমেন্ট পরবর্তীতে কিন্তু মোটামুটি যাচ্ছে, হ্যাঁ, এবং কারেকশন খুব বেশি হওয়ার সুযোগ নাই।
সুযোগ নাই এই কারণে যেখানে দেখতে পাচ্ছেন 6 টাকা 60 পয়সা যে সাপোর্টটি রয়েছে, এই সাপোর্টটা মূলত 6 টাকা 30 পয়সা ডাউন ট্রেন্ড আসবে। 6 টাকা 30 পয়সা এবং সর্বশেষ আমরা 6 টাকা পর্যন্ত একটি ডাউন ট্রেন্ড দেখেছি, বাট এই 6 টাকা থেকে তার আপ ট্রেন্ড ছিল। এখন সে 7 টাকা 80 পয়সা থেকে মোটামুটি 6 টাকা 60 পয়সা একটা কালেকশন শেষ করেছে এবং বায়ার রয়েছে। বায়ার মোটামুটি চুপচাপ বাট বাই করতেছে, কালেকশন হচ্ছে। এটিও মিউচুয়াল ফান্ডের মুভমেন্টে যদি আপনার প্রথম দিকে যে স্টকগুলো থাকবে সেভাবে যদি চিন্তা করেন, তাহলে আপনি এই আইসিবি কে দেখতে পারেন, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড যেটি রয়েছে মিউচুয়াল ফান্ড। আশা করি এটি আপনাদের প্রফিটের সুযোগ করে দেবে। আমি আমাদের এই চ্যানেলের যে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমটি রয়েছে সেই ব্যাপারে একটু কথা বলে আজকের আলোচনাটা শেষ করব। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি নিয়ে আমাদের সাথে মেসেজ করবেন। আমাদের মেসেজের মাধ্যমে আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। আশা করি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা এক্সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট সহ মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে তথ্যটি রয়েছে সেটি জানার জন্য আমাদের গ্রুপটি আপনার জন্য অত্যন্ত সহায়ক এবং আপনার একটি ভালো সময় আমাদের সাথে কাটবে। এর বাইরে আমরা আপনাদেরকে মার্কেট চলাকালীন সময় 3টি স্টক দিয়ে সহযোগিতা করি ওয়াচ লিস্ট হিসাবে। তো যারা আমাদের কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আশা করি আপনাদের মার্কেট পরিস্থিতি বিবেচনায় দ্রুত যেন আপনারা প্রফিট পান সে ব্যাপারটি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ইনশিওর করবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।